আজ আমি আমার এই ভিডিওতে জানাবো এস নামের জাতক জাতিকাদের 21 তারিখ থেকে 29 তারিখ আগস্ট মাসে কী ধরনের জীবনে পরিবর্তন আসতে চলেছে। তার জন্য ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে দেখতে থাকুন। আশা করছি ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। এস হলো ইংরাজি বর্ণমালার 19তম লেটার। সংখ্যাতত্ত্বের মান 1। ইংরাজি বর্ণমালার অন্যতম প্রাধান্যতম লেটার হচ্ছে এস। দক্ষিণ এশিয়ার দিকে তাই নাম রাখার প্রবণতা রয়েছে এস দিয়ে। মূল গ্রহ যেহেতু সূর্য, তাই সূর্যের মতো চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে এস নামে জাতক জাতিকাদের মধ্যে। সমস্ত পরিবেশে এরা মানিয়ে নিতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে কারোর সাহায্য ছাড়া। যে কোনো পরিস্থিতিতে নিজেদেরটা নিজেরা ঠিকই বুঝে নিতে পারে এবং সর্বোপরি আর্থিক ক্ষেত্রের দিকে নিজেরা কালেকশন ভালো মতোই এরা করতে পারে। সর্বোপরি নিজেদের জীবনে স্ট্রাগল নিজেরাই সবসময় করে আসে। এবার জানাবো এস নামের জাতক জাতিকাদের 20 বছরের নিচে যারা রয়েছেন তাদের এখন বর্তমান পরিস্থিতি বা 21 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত কেমন যাবে। বহু রকম মানসিক চাপের মধ্য দিয়ে যাবে বন্ধুরা। এই সময় নানান ধরনের ফিনান্সিয়াল কন্ডিশন এবং অন্যান্য কারণের মতো ব্যাপারেও আপনারা কিন্তু দেখতে পাবেন 20 বছর বয়সে জাতক জাতিকারা মানসিক চাপ তাদের মধ্যে বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টি কিন্তু আপনারা খেয়ালে রাখবেন। 20 থেকে 35 বছরের মধ্যে যারা রয়েছে জাতক জাতিকা, তাদের মধ্যে স্ট্রাগল চলছে প্রচুর রকমভাবে, কর্মের ক্ষেত্রে, আর্থিক ক্ষেত্রে এবং সর্বোপরি নিজেদের কমফোর্ট জোনের ক্ষেত্রেও স্ট্রাগল এদের জীবনে খুব ভালো রকমভাবে করতে হচ্ছে বন্ধুরা। তাই এই বিষয়টি কিন্তু খেয়ালে রাখবেন। এবং 35 বছরের পর বন্ধুরা, বা সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রে যেমন বেশি পরিমাণে স্ট্রাগল করতে হয়, 35 বছর পর্যন্ত পরিশ্রম করতে হয়, শুরু করতে হবে নতুন কিছু, এই রকম একটা ভাবনা থাকে 20 বছর থেকে 35 বছরের মধ্যে। সেই রকমটা কিন্তু পরবর্তী সময়ে আর থাকে না। তাই এই বিষয়টি কিন্তু আপনারা খেয়ালে রাখবেন। 35 বছর থেকে 40 বছর পর্যন্ত এস নামে জাতক জাতিকাদের মানসিক চাপ কম হয়। স্বাস্থ্যের খেয়াল রাখার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রের কথা যদি বলি, এস নামে জাতক জাতিকাদের সম্পর্ক বরাবরের জন্যই এদের সম্পর্ক হয়ে থাকে কমপ্লিকেটেড। 2026 সালে আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে এদের ভালো মতো, সেভিং হওয়ার সম্ভাবনাও রয়েছে। অক্টোবর বা নভেম্বরের ক্ষেত্রে রিস্কি ওয়েতে কাজ করতে হবে, পরিশ্রম বৃদ্ধি পাবে এই সময়। পরিশ্রম বৃদ্ধি পাওয়ার জন্য কৌশল, চাপ ইত্যাদি বৃদ্ধি পাবে বন্ধুরা। কর্মক্ষেত্রে ছোট ছোট বাধা আসবে, ভেবে চিন্তে অত্যন্ত কৌশলের সাথে আপনাদেরকে কর্ম করতে হবে এবং এই কর্মের ফল আপনারা যতটা এক্সপেক্ট করবেন ততটা কিন্তু পাবেন না বন্ধুরা। যে কোনো কর্মের ক্ষেত্রেই আপনারা যতটা এক্সপেকটেশন নিয়ে আসবেন বা যতটা এক্সপেকটেশন নিয়ে কর্ম করবেন ততটা কিন্তু আপনারা পাবেন না। প্রেম বা দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে যদি জানাই, প্রেমের ক্ষেত্রে এই সময় সুন্দর যোগ রয়েছে, সুন্দর সম্পর্ক রয়েছে, দৃঢ়তা বাড়বে, ভালোবাসা বাড়বে, মনোমালিন্যতা দূরীভূত হবে বন্ধুরা। দাম্পত্য ক্ষেত্রে যারাই সামনে একটি ফেস্টিভ্যাল আসছে, তার জন্য ভাই বোনেদের ক্ষেত্রে দায়িত্ব একটি বৃদ্ধি পাবে। তারা আসবে হয়তো বাড়িতে, দায়িত্ব বাড়বে, বাবার প্রতি দায়িত্ব নেওয়ার একটা প্রবণতা এই সময় আসবে। বাবার মাধ্যমে পিতৃসূত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। বাবার খেয়াল রাখা, বাবার যত্ন রাখার এই সময় প্রয়োজনীয়তা রয়েছে। রাশির অবস্থান অত্যন্তই দুর্বল, চন্দ্রের দোষ রয়েছে, মানসিক চাপ এই সময় বৃদ্ধি পাবে। চন্দ্রের দোষের কারণে চঞ্চলতা বৃদ্ধি পাবে, তার জন্য মাথা গরম হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতিও সৃষ্টি হবে বন্ধুরা। কনফিউজিং সিচুয়েশন সৃষ্টি হবে, ডিস্ট্রাকশন আসবে বন্ধুরা এই সময়। এই সম্পর্কে আমি আমার একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা কিন্তু চাইলে আজকের ভিডিওর আই বাটনে আমি সেটি দিয়ে রাখবো, আপনারা কিন্তু দেখতে পারেন। 19 তারিখ পর্যন্ত আপনাদের বিভিন্ন ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল, তারপর আপনাদের জীবনে কি কি পরিবর্তন আসবে 29 তারিখ পর্যন্ত
সেই সম্পর্কে আমি আপনাদের ভিডিওতে জানিয়েছি। আপনারা যদি কমেন্ট করে জানান, আমি নেক্সট ভিডিওতে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে জানিয়ে দেবো বন্ধুরা। আজ ছিল এই পর্যন্তই। ভালো লাগলে অসংখ্য ধন্যবাদ।